জয়পুরহাটের পাঁচবিবিতে ৩৫ বছর পূর্বের কেনা সম্পত্তিতে বাড়ি করতে না দেওয়ার অভিযোগ। বিবাদী কর্তৃক প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পাঁচবিবি উপজেলার আউলা ইউনিয়নের সাতিনালী গ্রামে। অভিযোগের প্রেক্ষিতে আজ সোমবার দুপুরে সরজমিনে গিয়ে জানা যায়, ওই গ্রামের মৃত বজির উদ্দিন মণ্ডলের পুত্র মোহাম্মদ নবীর হোসেন বিগত ১৯৮৮ সালে একই গ্রামের শ্রী কৈশবচন্দ্র দাসের নিকট থেকে ১৭৮৬ ও ১৭৮৭ দাগে মোট ১০.৭৫ জমি দলিল মূল্যে ক্রয় করে বসবাস করে আসছিল। গত বছর বেড়ার বাড়িটি ভেঙে দিয়ে জমির মালিক নবীর হোসেন সেখানে একটি পাকা বাড়ি নির্মাণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন অবস্থায় একই গ্রামের বিবাদী শ্রী গোপাল চন্দ্র দাস, শ্রী নেপাল চন্দ্র দাস, শ্রী নীলমল চন্দ্র দাস, শ্রী বিমল চন্দ্র দাস ও শ্রী কৃষ্ণচন্দ্র দাস উক্ত সম্পত্তি তাদের নিজের বলে দাবি করে নবীর হোসেনের বাড়ি করার কাজে বাধা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। দলিল মূলে আমরা পালে আমরা খুশি হব। আমাদের বাবার এই সম্পত্তিটা খুব কষ্টের টাকায় কেনা। আমার এই সম্পত্তিটা যদি আইনগত ভাব থেকে আমাদের, তারা এখন বিভিন্নভাবে বাধাগ্রস্ততার সৃষ্টি করেছে এবং এই জায়গা তাদের মধ্যে একটা রেকর্ডীয় জটিলতা। এই হুমকির প্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে ১০ নভেম্বর পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জমির মালিক নবীর হোসেন। ইতিপূর্বে এই বিষয়টিকে কেন্দ্র করে কয়েক মাস আগে একটি গ্রাম্য বৈঠক বসলেও কোনো মীমাংসা হয়নি। জমির মালিক নবীর হোসেন মণ্ডল বলেন, ৩৫ বছর পূর্বে আমি এই সম্পত্তিটি দলিল মূল্যে ক্রয় করেছিলাম। এখন বাড়িটি ভেঙে নতুন করে নির্মাণ করতে গেলেই তারা এসে আমাকে বাধা দেয়। আমার জমির দলিল, রেকর্ড এবং খাজনা পরিশোধের কাগজপত্র থাকা সত্ত্বেও বিবাদীগণ আমাকে আমার সম্পত্তিতে বাড়ি করতে দিচ্ছে না। আমি এর সুষ্ঠু বিচার চাই। ক্রয়কৃত সম্পত্তি ওরা না দিয়ে আমার বাবার যেটা রেকর্ডকৃত সেটাও দখল করে খাচ্ছে, দলিলে যেটা আছে সেটাও রেকর্ড করে খাচ্ছে। আমাদেরকে ওদের সম্পত্তি দিয়ে, আমাদের সম্পত্তি না দিয়ে আমাদের রাস্তা দিচ্ছে না, বের হতে দিচ্ছে না, নানানভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এই প্রতি আমার বাবা এখন এর একটা সুষ্ঠু বিচার চায়। স্থানীয় গ্রামবাসী বাবুল মিয়া, আহাদ আলী সরকার ও আমিরুল ইসলাম জানান, এই সম্পত্তিটা নবীর হোসেন দলিল মূল্যে কিনেছেন এবং বসবাস করছিলেন বলেও আমরা জানি। সামনের দিকে ঘর আছে, ওরা ঘর ভেঙে দেবে। এ ব্যাপারে বিবাদীদের বাড়িতে গেলে ১ নম্বর বিবাদী শ্রী গোপাল চন্দ্র দাস ও ২ নম্বর বিবাদী শ্রী নেপাল চন্দ্র দাসকে না পেলেও ৪ নম্বর বিবাদী শ্রী বিমল চন্দ্র দাসকে তার দোকানে গিয়ে পাওয়া যায়। ঘটনা সম্পর্কে শ্রী বিমল চন্দ্র দাসকে জিজ্ঞেস করলে তিনি বলেন, নবীর হোসেন যে অভিযোগ করেছে তা সঠিক, তবে তার সম্পত্তিটি কোন দাগে রয়েছে সেটাকে নির্ধারণ করতে হবে। জয়পুরহাট থেকে মোহাম্মদ আলামিন, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।